ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। যারা নতুন আসছে আমার পরিবারে, যদি আমার ভিডিও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে যেও আর একটা লাইক করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও। আর আজকের ভিডিওতে ছোট্ট ছোট্ট করে অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা সোমবার রাতের ব্লগ। সোমবার রাতে খাওয়া দাওয়া তখন কমপ্লিট হয়নি। বাবু কাজ থেকে আসার পর সবাই মিলেই বসে একটু গল্প করা হচ্ছে। আর যেহেতু টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটা চললেও একটু ভালো লাগতো। আর যত কাজ থাকে দেখবে দিনের দিকেই কাজের একটু চাপ থাকে, বেরোতে হয়। রাতের দিকটায় সেইভাবে কিছু থাকে না, কোনো দিন আবার কাজ থাকেও। তা আজকে সবাই মিলেই গল্প করছি। প্রায় সব দিনই হয়, রাতের দিকটায় কাজ থাকেই না। দাদাভাই যখন ছিল তখন অনেক কিছুই কাজ থাকতো, কিন্তু এখন তোমাদের বলি না, আমাদের কিছু সিস্টেমে চলা হয় না। আর পুটাই সোনার পরীক্ষা শেষ, যার জন্য পড়তেও বসেনি। আর এখানে চৈতালির বাপের বাড়ি থেকে ভিডিও কল করেছে ওর বৌদি। ওরা নতুন একটা টিয়া পাখি কিনে নিয়ে এসেছে, আগেরও একটা টিয়া পাখি আছে। ওর বৌদি মা সব সময় ভিডিও কল করে, ফোন করে, আমাদের সঙ্গে কথাও বলে। এই যে আমার বোনও এসেছে। বোনও কিছু বলো, বোন কিছু বলো। আমার তো ইউটিউবে আসলাম গো, আমার খুব দুঃখ, আমার মা চলে গেল। দাদার পরেই আমার মা চলে গেল। আর ডেটটাও একই, 24শে সেপ্টেম্বর, আর আমার মা হচ্ছে 24শে অক্টোবর। এটাই তো খাই। মানে হ্যাঁ, সত্যি ইউটিউব থেকে আমি প্রচুর বোন পেয়েছি, প্রচুর দিদি। সবাইকে তো একসাথে পারবো না এইভাবে কাছে পেতে, কিন্তু ইচ্ছা হয়। আর এই যে আর এটা খায় না, তার ছেলের জন্য সব খায়। ম্যাগি খাও না, ম্যাগি ম্যাগি খায়। তার এটা কর্নফ্লেক্স, হ্যাঁ খাবে। আর এটা কর্নফ্লেক্স দুধ দিয়ে খাবে। দেখে নিলে এই বোন ইউটিউবে আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে এর আগেও এসেছিল দুবার, আবার এসছে। আর তার ছেলে, মানে বান্টি সোনাকে ছেলেই বলে, তার জন্য ওগুলো নিয়ে এসেছে। আর এখানে আমি তো বারণ করতে পারি না, তা সে বলে আমি বান্টি সোনার মা, আর মা হয়ে তার ছেলের জন্যই ভালোবেসে নিয়ে এসেছে। বোনটা খুব ভালোবাসে, সব সময় ফোন করে, খোঁজ নেয়, কিন্তু ওরও মা চলে যাওয়ার পর থেকে অনেকটা একা হয়ে পড়েছে। আমাদেরকে পেয়ে ও কিন্তু আবার নতুন করে একটা ফ্যামিলি পেয়েছে। জড়িয়ে ধরে এত কান্না করে, যেন মনে হয় নিজের কেউ। সবসময় না রক্তের সম্পর্ক হলেই যে আপন হয় তাই কিন্তু নয়। এই বোন কিন্তু রক্তের সম্পর্ক ছাড়াও অনেক আপন। এরকম অনেক মানুষ আছে, তারা রক্তের সম্পর্ক ছাড়াও আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে আগলে রাখে। সেটা তো তোমরা সবাই জানো। ইউটিউবের প্রচুর মানুষ, মানে বোন বলো, দিদি বলো, আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, আমার পুরো পরিবারটাকে ভালোবাসে। তাদের সঙ্গে আমার কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, তাদের সঙ্গে শুধু আমার আছে আত্মার সম্পর্ক। আর তার জন্যই মানুষ হয়তো আমাকে এত ভালোবাসে। আর এই ভালোবাসাটুকু নিয়েই আমি বাকিটা পথ এগিয়ে যেতে চাই। আর বোন কিন্তু কলেজে চাকরি করে, তা একটু জায়গা আজকে ছুটি ছিল, তার জন্যই হঠাৎ করেই চলে এসেছে। আর এখানে দেখো আমাদের চান টান হয়ে গেছিলো সবারই। আর বান্টির জন্য ওই ক্রিম কেক আর পাউরুটি নিয়ে এসে দেখো। এই জামাটা বোনু অনেকদিন আগেই বোন কিনে রেখেছিল, হ্যাঁ, কিন্তু আনতে ভুলে গেছিল অনেকদিন আগেই। মানে কবে কিনেছিলে বোন? সেই পুজোর আগে, কাজের সময় দাদা ভাইয়ের কাজেই দেবে ভেবেছিল, আসতে পারেনি। দাদা ভাইয়ের কাজের জন্য কিনে রেখেছিল। আর বান্টি যে জামা প্যান্টটা পরেছিল, বান্টিরটা ওটা পরেছিল। আর এই যে দু ভাইয়ের, ভুলে গেছিল আনতে, দু ভাইয়েরই একসঙ্গে মানে কিনে রেখেছিল। ওর হয়ে যাবে, বাবুর এখন অনেকটা চেহারাটা হয়ে গেছে তো। আজকের ভিডিওতে কিছু কিছু রিয়েল ভয়েস রাখার চেষ্টা করেছি, তোমাদের কীরম লাগলো জানিও। সব সময় তো ভয়েস মিউট করতে হয়। দেখো আমার ঘরে কিন্তু সব সময় ফোন, এই যে ওর হাতে ফোন, ভাইজির কাছেও ফোন, যার জন্য ফোন বাজতেই থাকে। সেই সাউন্ডটা চলে আসার জন্যই কিন্তু আমাকে
পুরোটা মিউট করে ভয়েস দিতে হয়। আর বান্টিকে তো বারণ করা যায় না, বললেই ফোন টোন ছুঁড়ে ফেলে দেবে, রেগে যাবে। তা বোন বান্টি যে জামা প্যান্টটা পরে আছে ওটা কিন্তু দাদা ভাইয়ের কাজে বোন দিয়েছিল, এসেছিল, তো ওটা পরেছিল। আর বাবুরটা আনতে ভুলে গেছিল বলে আজকে আবার এনেছে, তোমরা দেখলে। আর বোন জোর করেই আনে, বোনকে বলি যে বোন এনো না, বোনেরও মা চলে গেছে, কিন্তু শোনে না। বললেও রাগ করবে, কেন নিয়ে যাব না, তোমরা তো আমার আপন। তা পুটাইটাকেও ভীষণ ভালোবাসে, আর বারবারই বলেছিল যে পুটাই আমি যেদিন যাব তুই কিন্তু থাকবি, মামা বাড়ি যাবি না। আমার বাপের বাড়ি থেকেও বোন ঘুরে এসেছে, আমার মাকেও খুব ভালোবাসে। তা আমার পুরো পরিবারটাকে আপন করে নিয়েছে। তোমরা সবাই যারাই আসো আমার কিন্তু পুরো পরিবারটাকেই তোমরা আপন করে নিয়েছো। আজকে কি খাওয়া দাওয়া হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু বোন আগের দিনই বলে দিয়েছিল। বোন না আমার হাতে একটা ময়দার একটা রেসিপি খেতে, গোলা রুটি টাইপের অনেক কিছু দিয়ে বানাই, ওটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে ওকে বানিয়ে দিতে ওটা পারলাম না। আর এই যে দেখো আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো, জন্মাষ্টমী পুজো হতো, আর একটু একটু করে পাতা বাঁচিয়ে রাখতে রাখতে অনেক পাতা হয়ে গেছিলো। আর কেউ আসলে বা কখনো মাঝে সাঝে আমরা পাতায় খাই, এইভাবে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে কিন্তু বোনের পছন্দের রান্না হয়েছে, কোনো তরি তরকারি হয়নি, বাবুও খাবে না। বোন বলেছিল যে ডাল আর আলু ভাজা আর ঘি, আর ঘি ছিল না আমাদের ঘরে, বান্টির বাটার আনা থাকে, ওই বাটার দিয়ে খাওয়া হচ্ছে। তা বোন এই খাবারটা খেতে খুবই ভালোবাসে, এর আগের বারেও খেয়েছিল। রাত্রে আসবি ওষুধ, এই যে বললি রাত হবে বাবু, এই যে বললো রাত হবি, রাত হবে তো বেরোবো এখন, সেই বজবজ যাবো, বজবজ মানে বাটানো দিকে অনেকটা দূর, চান করে নে, চান করে নে, বেহালা দিয়ে যেতে হবে। ভাইকে ভালোবাসিস তো বাবা, জিজ্ঞেস করো না, মাঝে মাঝে নিয়ে আসে, ভাইকে দেয় তো বাবা। এই ওকে একদিন একটুখানি বিরিয়ানি খেতে চাইছে, বিরিয়ানি ওর বোনও সেদিনকে এনে খাইয়েছে। এই চৈতালি ওইটা দেখা, ও শোকেসটা দাও, এবার এক্ষুনি পড়বে। মা চান করে মাসিকে পড়ে দেখিয়ে দে, মাসি 14 বার জিজ্ঞেস করছে হবে না কি, হবে না কি। এটা বাবার কাজে দিতে চেয়েছিল কিন্তু তখনও আসতে পারেনি। বারমুন্ডাটা তো হ্যাঁ হ্যাঁ, হাফ প্যান্টটা পরে। এই গেঞ্জিটা আমার দাদা দিয়েছিল, পিস্তো তো দাদা কাজেই দিয়েছিল। এই যে দেখো দেখা, মিকি সবাইকে কামড়ে দিচ্ছে এখন। এটা আমার দাদা দিয়েছিল, পিস্তো তো দাদা, দু ভাইকে একই গেঞ্জি দিয়েছিল কাজে। ওরটা এখনো, ও তো সব জায়গায় যায় না তো রেখে দিয়েছে। ও আদর চায়, সব বলি না, ও একটু আদর চায়। মাসিমণি আছে বলে বেঁধে রেখেছি, না হলে খুলে দিতাম। দু ভাইকে দিয়েছে, ওরটা রেখে দিয়েছি, একই কালার দিয়েছে। চৈতালি ও যা গেঞ্জি ফেঞ্জি আনে আগেই একবার করে গলিয়ে নেয়। বাবু স্নান করার আর জামা চেঞ্জ করার জন্যই বাড়িতে এসেছিল। আর দেখো ওর মাসিমণির দেওয়া জামাটা পরেছে, আর এবার বায়না করছে বাবার যে নতুন সোয়েটারগুলো তোলা আছে দাও। তা আমি আর মামি বলছি না তুই আরেকটু বড় হ, তারপর তোকে দেব। তা মন খারাপ করে বসেছিল, কিন্তু আমি আর এখন বার করব না। তা ওর বাবারই একটা সোয়েটার ছিল, তা ওটাই আজকে ও পরবে, তোমরা দেখতে পাবে। আর বোন আমার হাতে একটা খাবার খেতে খুব ভালোবাসতো, ময়দার মধ্যে অনেক রকম সবজি, ডিম, কারি পাতা বা ধনে পাতা দিয়ে বানিয়ে দিয়েছিলাম একবার। তা সেটা আজকে আর বানিয়ে দিতে পারিনি বোনকে, নেক্সট বার আসবে নিশ্চয়ই দেব। আর বোন এই খাবারটা খেতে চাইলে মানে পছন্দ করে বলে বানালাম, কিন্তু এইভাবে মানুষকে খেতে দিতেও খারাপ লাগে, কিছুই সেরকম খাওয়াতে পারলাম না।
আর বোন বেরিয়েও পড়লো। আর জানো তো আজকে না বোনকে আমি মিষ্টিও খাওয়াতে পারলাম না। বোন কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। কি বলো তো, কেউ আনার লোক ছিল না, বাবু ছিল না, আর আমরা তো কেউ অনেকটা দূর দোকান। বোনকে আজকে বোনের পছন্দর কিছুই মানে ময়দার গোলা রুটি আর মিষ্টি খাওয়াতেই পারলাম না। আর বাবু দেখো ওর বাবার সোয়েটারটা পরে কিন্তু বেরিয়ে গেল, আর মাসিমণিকে ওখানে ছেড়ে মানে বাসে তুলে ও চলে যাবে বজবজে। বজবজে আজকে হচ্ছে ওর শ্যুট আছে, মানে ওই ক্যামেরা নিয়ে কাজ আছে। তা আস্তে আস্তে কিন্তু রাত 3টে বেজে যাবে, রাত নয় ভোর 3টে বেজে যাবে। আমরা আজকেও জেগেই থাকবো, বাবু যতক্ষণ না আসে জেগেই থাকি আমরা। আর দেখো ঘরে চলে এসে মিকিকে কিন্তু ছেড়ে দিয়েছি। মিকিকে কিন্তু আমরা বেঁধে রাখি না, কিন্তু এই বাড়িতে মাঝে মধ্যেই বেঁধে রাখতে হয়। বাইরে অনেক কুকুর থাকে আর ও বেরিয়ে যেতে চায় জানো তো। আর ওকে এখন একটু আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। সবাই এসে শুয়ে পড়লাম, কারণ আর বাইরে কোনো কাজ নেই, তাই সবাই শুয়ে পড়েছি। মিকি না এখন খুব রেগে যায়। আর জানো মিকির কিছু কিছু কাণ্ড শুনবে, মাঝে মাঝেই তোমাদের দাদা ভাইয়ের ওই ছবির টেবিলটার ওপর পা তুলে দেয়, দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এবার ক্যামেরা করতে পারি না, কি বলো তো, ওরা তো পশু, বলাও তো যায় না যে আবার কর। তা ক্যামেরা এমন এমন কাজ করে, ওই সময় ক্যামেরা হাতে থাকে না। আর দাদা ভাইয়ের ছবি যখন পরিষ্কার করার জন্য বিছানায় নামাই, তখন দাদা ভাইয়ের ছবিটা শুঁকবে, চুমু খাবে, মানে অনেক কিছু আমরা দেখতে পাই। মিকির মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। ওর ভিতরের অনেক কষ্ট হচ্ছে দাদা ভাইকে ছেড়ে। ও তো বলতে পারে না, তাই জন্য ওর খুব কষ্ট হচ্ছে। আর ওই যে গলিটা দেখলে, গলিটার মধ্যে বোনের জানো তো অনেক ছবি তুলে দিয়েছি, ভিডিও শেষে তোমরা ছবিগুলো দেখতে পাবে। আর এই যে দেখো আমাকে কিন্তু সব সময় ছুঁয়ে থাকে। ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমাকে কিন্তু একদমই ছাড়তে চায় না, আর আমার কাছে কাউকে আসতেও দেয় না। মিকিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। মিকি না কদিন ধরে কিছু দুর্ঘটনা ঘটিয়েই দিচ্ছে। কাল একটা পুটায়ের বান্ধবী এসেছিল, তাকেও কামড়ে দিয়েছে। পুরো ঘটনা না সবটা তোমাদের পরের ভিডিওতে বলবো। অনেকটা ঘটনা ঘটে গেছে তো এই ভিডিওতে হয়তো সবটা বলে উঠতে পারবো না যে মিকির কাণ্ডগুলো কি কি করছে, কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে। কিন্তু মিকিকে ভুল বুঝলে হবে না জানো তো, ও কিন্তু বাবা চলে যাওয়াতে ওরও অনেক কষ্ট হচ্ছে। আর চলো ছবিগুলো দেখে নাও, আর আজকের ভিডিওটা কীরকম লাগলো বলো। আমার ভয়েসও ছিল, রিয়েল ভয়েসও ছিল। তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা বলো। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বোনটার জন্য প্রার্থনা করো। ওর তো কোনো চ্যানেল নেই, ও এই সদ্য মাকে হারিয়েছে। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।